বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের কিছু টপিক সম্পর্কে জানব, যেগুলো সাধারণত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো এই সাধারণ জ্ঞানের কমন টপিকগুলো আমরা বিভিন্ন পর্বে আনার চেষ্টা করব। তো আজকে প্রথম পর্বে আমরা একেবারে বেসিক জিনিসগুলো রাখার চেষ্টা করেছি, যেগুলো পূর্বে বেশ কিছু পরীক্ষা এসেছে। তো চলুন আমরা দেখি। সবার প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রান্সের রাজধানী কী? ফ্রান্সের রাজধানী প্যারিস, এটা আমরা সবাই জানি। অনেক সময় প্যারিস নামটাকে ওলট পালট করে দেওয়া থাকে, সেটা বেশিরভাগ মানসিক দক্ষতায়, যেমন ধরেন RAPIS র্যাপিস, সেটা এটা কি, এ ধরনের প্রশ্ন থাকে। তখন আপনি সাজালে দেখতে পাবেন এটা হচ্ছে প্যারিস, একটা শহরের নাম। বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্নটা এসে থাকে, তো আপনারা একটু কেয়ারফুলি মাথা খাটিয়ে সলভ করার চেষ্টা করবেন। সেকেন্ড হচ্ছে মোনালিসা কে এঁকেছেন, বা মোনালিসা ছবিটা যেটা আমরা দেখতে পারি, অর্থাৎ এমন একটা ছবি আছে যেটা হাসছে না কাঁদছে, সেটা আমরা কনফিউজ হয়ে যাই, বা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমরা বুঝতে পারি না আসলে তিনি কোন অবস্থায় আছেন, এবং ছবিটা খুবই নজর কাড়ে এবং সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। সেই মোনালিসা ছবিটা কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। তিনি একজন চিত্রকার ছিলেন। তিনি বেশ আরও অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছেন। দ্য লাস্ট সাফার সহ আরও অনেক ছবি আছে, আপনারা কাইন্ডলি সেগুলো দেখে নেবেন। এখানে হচ্ছে সাধারণ জ্ঞানের মূল জিনিসটা হচ্ছে একটা প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের প্যাটার্নে আরও কী কী কোয়েশ্চেন্স আছে সেগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনার পড়া অনেকটা কমে যায় এবং আপনি কমন পাওয়ার চান্সেস বেড়ে যায়। যেমন ধরেন মোনালিসা এঁকেছেন লিওনার্দো দা ভিঞ্চি, তো লিওনার্দো দা ভিঞ্চির আর কী এমন চিত্রকর্ম আছে যেগুলো পরীক্ষা আসার মতো, যেমন দ্য লাস্ট সাফার সহ আরও অনেকগুলো আছে, সেগুলো আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? আমরা জানি আমাদের সৌরজগতে বেশ কয়েকটি গ্রহ রয়েছে, এবং সবচেয়ে বড় গ্রহ যেটি হলো সেটি হচ্ছে বৃহস্পতি। রোমিও জুলিয়েট আমরা সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার, যিনি একজন অত্যন্ত নামকরা লেখক এবং নাট্যকার। তিনি রোমিও জুলিয়েট এই দুটি চরিত্র রচনা করেছেন এবং বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি বাংলাদেশে কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়? সেটি হচ্ছে মঙ্গল শোভাযাত্রা নামে যেই শোভাযাত্রা আমরা বের করি আমাদের বাঙালি সাহিত্যের, বাঙালি সংস্কৃতির যেই সাথে জড়িত, সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? বরেন্দ্র ভূমিটি আমরা জানি রাজশাহী দেশ, তো বরেন্দ্র মিউজিয়াম অবশ্যই রাজশাহীতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং সেটাই। বাংলাদেশ জাতীয় সংসদে আসন কয়টি? 350টি, যেখানে 50টি নারী আসন সংরক্ষিত রয়েছে। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস অর্থাৎ স্বাধীনতা দিবস 26শে মার্চ, অর্থাৎ 25শে মার্চ হচ্ছে অপারেশন সার্চলাইট কালো দিবস, এবং 26শে মার্চ জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ? অর্থাৎ যে দেশের দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা, সেটা হচ্ছে সিয়েরা লিওন। সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়? পাবনা জেলায়। খাসিয়া উপজেলা বাংলাদেশের কোন অঞ্চলে? খাসিয়া হচ্ছে আমাদের সিলেটের, এবং সিলেট বর্ডার সংলগ্ন যেই উপজাতিরা বাস করে সেটা হচ্ছে খাসিয়া। এটা আমরা জাফলং এরিয়ার পরে আমরা যেই ভারতের বর্ডার দেখতে পাই, সেখানে জাফলংয়ের তীরেই খাসিয়া উপজেলায় বসবাস করে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি? রাঙ্গামাটি। এখানে দেখেন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। এই প্রশ্নটার সাথে সম্পর্কিত পদ্মা সেতুর পিলার কয়টি, স্প্যান কয়টি, অর্থাৎ পিলার 41টি, স্প্যান 42টি, বা এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু জেনে নেবেন, তাহলে দেখা যায় যে আপনার প্রশ্ন কমন পড়ার চান্সেস বেড়ে যায়। অর্থাৎ যে প্রশ্নটা এসেছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, এটা নাও আসতে পারে, তবে পদ্মা সেতু রিলেটেড অন্য কোনো প্রশ্ন আসতে পারে, সেগুলো আপনাকে জেনে নিতে হবে। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটির আমরা সবাই জানি। জাপানের মুদ্রার নাম ইয়েন। কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। চাঁদে প্রথম পা রাখেন কে? নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি, যিনি 1969 সালে অ্যাপোলো 11 মিশনের সময় চাঁদে পা রাখেন। এখানে একটা কমন প্রশ্ন এমন হতে পারে যে চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তিটি কে? সেটা আপনারা জেনে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হয়। মাইকেল কলিংস। এবং আরও একজন ছিল, তারা সর্বমোট 3জন চাঁদে গিয়েছিল। আপনারা এইভাবে ডিটেলসগুলো যদি পড়েন, তাহলে আপনাদের সাধারণ জ্ঞানের পড়া অনেক কমে যাবে, এবং সেই পড়াগুলো অনেক ইন্টারেস্টিং হবে, কমন পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। ভূমি আয়তনের দিক থেকে বৃহত্তম মহাদেশ কোনটি? স্থলভাগ দিক থেকে বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, অর্থাৎ ল্যান্ড এরিয়ার তুলনায় এশিয়া হচ্ছে সর্ববৃহৎ মহাদেশ। সোনার রাসায়নিক প্রতীক কি? সোনা বা AU।
টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি টেলিফোন আবিষ্কার করেন। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। বিখ্যাত চিত্রকর্ম স্টারি নাইট কে এঁকেছেন? স্টারি নাইটকে ভিনসেন্ট ভ্যান গগ। উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত কোন দেশ? জাপান। অস্ট্রেলিয়ার রাজধানী কি? ক্যানবেরা, আমরা অনেকেই সিডনি বলে থাকি। তারপর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে রিসেন্টলি সরে এসেছে অন্য একটা জায়গায়, পুত্রাজায়া। ভাই এরপর আপনার কানাডার রাজধানী আমরা অনেকেই টরন্টো বলে থাকি, সেটা হচ্ছে অটোয়া। তো আমরা এইভাবে জিনিসগুলো শিখবো যে একেবারেই রিসেন্ট যে টপিকগুলো সেগুলো, এবং যে টপিকগুলো আমাদের সাথে খাপ খায় বা যে টপিকগুলো পড়তে গেলে আসে সেগুলো, এবং সেই রিলেটেড যে আরও টপিক উদ্ঘাটন করা যায় সেগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের পড়ার প্যাটার্নটা অনেক সুন্দর হবে এবং পরীক্ষায় কমন পড়ার চান্স অনেক বেড়ে যাবে। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসটি কার লেখা? লিখেছেন জেন অস্টেন। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? আমরা জানি পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্ট, যেমন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? মাউন্ট এভারেস্ট। এখন আপনি জেনে নিতে পারেন যে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এর উচ্চতা কত? প্রায় 28,000-29,000 ফুট। আপনি এটা দেখে নেবেন। প্রতিষ্ঠানিতে ফে চিহ্ন দ্বারা আপনার FE চিহ্ন দ্বারা কোন মৌলটিকে প্রকাশ করা হয়? লোহাকে, অর্থাৎ ফেরাম। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ এশিয়া। এখন আপনি দেখবেন বাংলাদেশ এশিয়া দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত, তাহলে দক্ষিণ এশিয়া আর কোন কোন দেশ আছে সেটা যদি আপনি দেখে নেন তাহলে আপনার পড়াটা অনেক ইজি হবে, এবং এটা যদি আপনি ম্যাপ থেকে ধরে পড়েন তাহলে আরও সুন্দর হয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG, আরেকটা আছে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। দেখেন দুইটা খুব কাছাকাছি, আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্জনের জন্য কোন সন নির্ধারিত হয়েছিল? 2015 সাল। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর? শিক্ষা ব্যবস্থার উপর। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে? সন্ত্রাস ও জঙ্গিবাদ। এটা হচ্ছে আমাদের যেই সরকার ছিল কিছুদিন আগে তাদের আমলের কথা বলা হচ্ছে, এবং এটা সবসময় এটা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনা দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে? ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ TPP এর সম্ভাব্য নতুন নাম কি? TPP-1। আল শাবাব কোন দেশের সংগঠন? সোমালিয়া। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? লিওতে। ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন? ইরাক ও সিরিয়া। AU কোন মহাদেশের সংগঠন? আফ্রিকা। ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়াম। দেখেন ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়াম। ন্যাটো জিনিসটা কি সেটা যদি আপনি একটু ভালো করে জেনে নেন তাহলে ভালো হয়। ন্যাটো হচ্ছে একটা সংস্থা যেটা ইউরোপের বিভিন্ন বাহিনী নিয়ে তৈরি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আপনি এইভাবে ডিটেলসে পড়ে নেবেন। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়া। এখন ইন্দোনেশিয়া আরও বেশ কিছু দ্বীপ আছে, সেগুলো সম্পর্কে আপনি জেনে নেবেন। গুয়াতানামা বে কোথায় অবস্থিত? কিউবা। দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত? পানামা খাল। পানামা খাল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সংযুক্ত করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যে SDG অর্জনের সময়কাল কত? 2016 থেকে 2030, এবং এখানে কিছু লক্ষ্যমাত্রা আছে যে কয়টা লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে সেটাও আপনি জেনে নেবেন। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশার মাধ্যমে। এবং মশার মাধ্যমে আরও কী কী রোগ ছড়ায় বা আরও কী কী ভাইরাস ছড়ায় সেটাও আপনি জেনে নেবেন। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? বুধ। GMT মানে কি? গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচটা ইংল্যান্ডের একটা জায়গা যেখান থেকে আমরা সময় নির্ধারণ করি এবং সময়কে পরিমাপ করা হয়। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? পরমাণু শক্তি। আধুনিক পদার্থবিজ্ঞানের জনক নামে পরিচিত আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হচ্ছেন আলবার্ট আইনস্টাইন। ব্রাজিলের মুদ্রার নাম কি? ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল। তো আমাদের আজকের পার্ট 1 পর্ব এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং আপনারা নতুন কিছু তথ্য জানতে পারলেন, এবং যারা জানেন তারা আগে থেকে তারা ইনশাল্লাহ রিভাইজ দিতে পারবেন বা একবার ঝালিয়ে নিতে পারেন, এবং যারা জানেন না তাদের জন্য একটা আশা করছি ভালো একটা ভিডিও এবং ভালো একটা স্লাইড হবে, এবং এই স্লাইডটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আপনারা চাইলে আপনারা যদি চান তাহলে শেয়ার করব, যদি শেয়ার করলে সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন, কিংবা ভিডিওটা দেখেও ইনশাল্লাহ আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে নিতে পারেন। এবং আশা করা যায় আমার যেই স্লাইডগুলো আমি শেয়ার করব সেই সবগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কমন যেই জেনারেল নলেজ আছে সেগুলো ইনশাল্লাহ কভার হয়ে যাবে। কমন জেনারেল নলেজ বলতে অর্থাৎ হচ্ছে যেগুলো একেবারে বেসিক, অর্থাৎ যেগুলো কখনো চেঞ্জেস হয় না, এই ধরনের জিকেগুলো, এবং যেগুলো সাম্প্রতিক বা প্রতিনিয়ত চেঞ্জেস হওয়ার সম্ভাবনা আছে যেই তথ্যগুলো সেগুলো আমরা একটু স্কিপ করে যাওয়ার চেষ্টা করব, এবং পার্মানেন্ট যে সাধারণ জ্ঞানগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করব। যেমন ধরেন ফ্রান্স রাজধানী এটা কোনোদিন চেঞ্জ হবে না, মোনালিসা কে এঁকেছেন এটা কোনোদিন চেঞ্জ হবে না। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? এটাও কখনো চেঞ্জ হবে না। রোমিও জুলিয়েট কে এঁকেছে? এটাও কখনো। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে, এটা ধরেন আপনার আজকে থেকে 2 বছর পরে চেঞ্জ হয়ে যেতে পারে।
বাংলাদেশের অর্থনীতি বা জিডিপি কী ধরনের, এটাও কিছুদিন পরে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ধরনের তথ্যগুলো আমরা একেবারে পরীক্ষার আগ মুহূর্তে শুধু একটু চোখ বুলিয়ে নেব, কিন্তু যেগুলো পার্মানেন্ট জিকে, পার্মানেন্ট জেনারেল, সেগুলো আমরা সবসময় চোখে চোখে রাখবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পার্ট 2-তে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।